শ্বশুর বাড়িতে আমরা মেয়েরা থাকি স্বামীর ভরসায়, তাই তো? আর সেই স্বামীটাই যদি ভালো না হয় তাহলে সেই জায়গাটায় কি করে থাকা যায় তোমরা বলো তো? যাই হোক, এমন কিছু নয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকের মানে কি বলবো, তোমাদের দাদাভাই এমন একটা কথা বলেছে, আমার সত্যি খুব খারাপ লেগেছে। কারণ দেখো, এই যে সারাটা দিন গাধার মতন খেটে যাচ্ছি, সারাটা দিন এত কষ্ট করে কাজ করছি, তার উপরে দুটো বাচ্চা সামলাচ্ছি, তারপরে যদি এরকম ধরনের কথাবার্তা শুনতে হয় না, শুধু আমার বলে নয়, এখানে যে কেউ হতে পারে, যে হতে পারে, তার কিন্তু মাথাটা একটু খোঁচে যাবে বই কি। হ্যাঁ, আমি জানি যে সেও অফিসে কাজ করে, তাকে যে মুখ দেখে পয়সা দেয় এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, এটাও আমি শুধু আমার মানে বরকে নয়, আমি সবাইকে বলবো যে এই যে কথাটা ছেলেরা বলে বা স্বামীরা বলে যে আমাদেরকে মুখ দেখে পয়সা দেয় না, আমাদেরকে ওখানে কাজ করতে হয়, কাজ করলে তারপরে পয়সা দেয়। তো ঠিক একই কথা, তোমরা যখন এই কথাটা ভাববে না যে আমাদেরকে মুখ দেখে পয়সা দেয় না, আমাদেরকে ওখানে কাজ করতে হয়, মাথা খাটাতে হয়, বসে থাকতে হয়, এত কষ্ট করে তারপরে দুটো পয়সা ইনকাম করতে হয়, যখন এই কথাটা তোমরা ছেলেরা ভাববে, তখনই সেম একটা কথা তোমরাও ভাববে। এই জিনিসটা অন্তত ভাববে, ভাবা দরকার যে হ্যাঁ, আমরা যেরকম এখানটায় কষ্ট করে পয়সা উপার্জন করছি, ঠিক তেমনই আমরা বাড়ির মেয়েরা বা বউরাও কিন্তু কষ্ট করে দুবেলা ভাত মানে অর্জন করছি, ঠিক আছে? তোমরাও কিন্তু আমাদেরকে বসে বসে ভাত খেতে দিচ্ছ না। আমরা ওই যে সারাদিন এই যে তোমাদের বাড়িতে কাজ করছি, থালা বাসন মাজছি, রান্না করছি, ঘর গুছাচ্ছি, বাচ্চা সামলাচ্ছি, তারপরে গিয়ে কিন্তু এক মুঠো দু মুঠো ভাত খাচ্ছি। তো যাই হোক, এই কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা অনেকেরই মাইন্ডে লাগতে পারে, তার জন্যে আগে থাকতে গিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, আমি বলতে চাইনি, বাট না বলেও উপায় নেই। তো যাই হোক, দেখো এখানটায় আমি আমার বড় ছেলেকে ডাকছি, আর আমার ছোট ছেলে চমকে গেছে, ভয়ও পেয়েছে। তাই দেখো, কাক ভেজা হয়ে গেছে, ঠিক আছে? কাক ভেজা হয়ে গেছে, মানে পুরো গা হাত পা ভিজে গেছে এই দেখো। তো যাই হোক, এদিকে এই যে ছোটো ছেলের দলা ফলা সমস্ত কিছু তুলে নিয়েছি। দেখো আমাদের টুং টুং টেনাও এখন জামা পরবে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, এই একটা হাতা কাটা জামা পরাবো, আর এই একটা অ্যালমসনি পরাবো। অ্যালমসনি না, ওর অ্যালমসনিটা ঢুকিয়ে দিয়েছি। এটা আমি কিনেছিলাম ওর ছোটোবেলায়, তখন অনেক প্রায় 2 মাস মতন বয়স ছিল, তখন কিনেছিলাম। 3 থেকে 9 মাসের কিনেছিলাম। একটু লম্বা চওড়া তো, যে কোনো জামা কিনলে ছোটো হয়ে যেত, ওই জন্য। এখন পারফেক্টলি হবে, পারফেক্টলি হবে তো, তাই তো? ওটা ভালো না, ওটা ভালো না, আমি গেঞ্জি দিচ্ছি। আমার বড় ছেলেরও ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে তো। দাঁড়া, আমি আগে একটা জামা বের করি। তোর কি পরবি? আলমসনি টুংটুং টেড়াও পরবি? টুংটুং টেড়াও, হ্যাঁ। হ্যাঁ, না দাঁড়া, ওই দেখো বাবা, এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যে দরজা খুলে পালিয়ে আসছে। আরে দাঁড়া রে ভাই, অত জল চাই না, একদম টাইট করে বন্ধ করে দিয়েছি। এই দেখো, এদিকে জানলা বন্ধ হয়ে গেছে। তবে একদিকটা ভালো হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে যে আমার গাছগুলো একটু শান্তি পাবে, জানো, বড্ড মানে রুখো শুকো হয়ে গেছিল। ঠাকুর লক্ষ্মী দিয়েছে, বল? লক্ষ্মী দেয়নি, গাছে জল দিচ্ছে। আচ্ছা, মানে ওর বাবা বা আমি যদি কিছু একটা বলি, খারাপ কিছু যেটা মানে বলা হয় আর কি, তো আমরা যাই হোক একটা কিছু ওয়ার্ড ব্যবহার করি, তো খারাপ কিছু হলে মানে এটা করতে নেই, ভগবান এটা করবে, ওটা করবে, যাই হোক একটা কিছু আমরা বলি। সো সেখানে আমার ছেলে বলে, মানে বড় ছেলে বলে, না ওটা করবে না, তাহলে ভগবান লক্ষ্মী দিয়ে দেবে। ভগবান লক্ষ্মীটা দিচ্ছে কোথায় বাপ? লক্ষ্মী তো দিচ্ছেই না। না, যাকে না আমরা অন্য ভগবান নেব তখন। ও, অন্য ভগবান নিবি, তারপরে লক্ষ্মী দেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনি কি বলবেন? না না, এটা দিলেই তুই মুখে দিয়ে দিবি। তো চলো, এই যে আমাদের টুংটুং টেড়াও। তো আমার পায়ে লাগছে, না পায়ে লাগছে কি করে? এই
এই যে আমাদের টুংটুং টেঁড়াও অ্যালম সনি। এই বৃষ্টিতে আপনার কি বক্তব্য? আপনার কোনো বক্তব্য আছে? আমার বক্তব্য আছে। কি বক্তব্য আছে? যদি ঝড় লেগে গেলে, কালকে রাতে ঝড় লেগেছে, পুরো গাছ ভেঙে উড়ে গেছে, আর তুই নুঙ্গুতে হাত দেবিলে ইয়ে করবি। আপনার কোনো বক্তব্য আছে? টুংটুং টেঁড়াও করে দাও একটু। টুং টুং টেনা। হাসি হাসি। এই যে দুবেলা দুমুঠো তোমাদের বাড়িতে ভাত খাওয়ার জন্য আমরা মেয়েরা যা কষ্ট করি, আমরা বোধহয় বাপের বাড়িতে এত কষ্ট করিনি দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য। এই কষ্টটা যদি আমরা মেয়েরা বাপের বাড়িতে করতাম তাহলে একটু হলেও আমার বাবা মা এদের একটু হলেও সাহায্য হতো, কিন্তু আমরা সেটা তখন বুঝিনি। তবে হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে আমি আশা করছি বিয়ের পরে এই যে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য আমাদেরকে যা কথা শুনতে হয় আর যা কাজ করতে হয়, এটা যদি আমরা বাপের বাড়িতে করতাম তাহলে হয়তো আমাদের এতটা কষ্ট আমাদের বাবা মাদেরকে সহ্য করতে হতো না। তবে জানি না কেন এই যে ব্যাগগুলো আমি রেখে দিয়েছিলাম যে তোমাদের দাদাভাই তুলবে, প্রায় 1 সপ্তাহর বেশি হয়ে গেছে আমরা যে এসেছি, এসে আমি ব্যাগগুলো গুছিয়ে রেখে দিয়েছি, 2-3 দিন মতন হচ্ছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুলে রেখে দিতে। এবারে আমি যে ওপর যে তুলবে, সোনা শুয়েছিল, আমি ওর পাশে একটু শুয়েছিলাম, শুয়ে ফোন টিপছিলাম। তার মধ্যে তোমাদের দাদাভাই আমাকে কি বললো, মানে দোকানে যাওয়ার আগে কি বললো যে ও শুয়ে আছে, তুমি তো ঘরে কাজবাজগুলো একটুখানি গুছিয়ে নিতে পারো, এগুলো একটু করে নিতে পারো। আর সত্যি কথা বলতে ওর পাশে আমি শুয়েছিলাম বলেই কিন্তু ও শুয়েছিল, আমি যেই উঠে এসেছি ও কাঁদে। আর এটা ওরাও মানে তোমাদের দাদাভাইও জানে যে ওর পাশে আমি বললে না, যে কোনো একজন শুয়ে থাকলেই হবে। তো তোমাদের দাদাভাই বলছে যাতে আমি রান্নাবান্না করি, আমি ঘরের কাজবাজ করি, সেই সব ধান্দা খুঁজছো তুমি সেই সব ধান্দা খুঁজে বেড়াচ্ছ, ওকে নিয়ে বসে থাকবে, ওকে নিয়ে সুখ করবে। তাই আমি বলছি আমি যদি ওকে নিয়ে বসে সুখ করি তাহলে সেই সুখটা তুমি করো, বাচ্চাটাকে নিয়ে তুমি বসে থাকো, আমি ঘরে রান্নাবান্না করছি। তো আমার সত্যি কথা বলতে কথাটা খুবই খারাপ লেগেছে যে সারাটা দিন কাজ করছি, গাধার মতন খেটে বেড়াচ্ছি, তার কোনো নাম নেই, সামান্য একটুখানি এই জিনিসের জন্য আমাকে এত বড় একটা কথা শুনতে হলো। যাই হোক, কথাটা হয়তো ছোট, তোমাদের দাদাভাইয়ের কাছে মনে হয়েছে হয়তো কথাটা অতিরিক্তই ছোট, বাট আমার মনে যে এই কথাটা কত বড় আঘাত করেছে সেটা মানে যারা বলে তারা বলার সময় ভাবে না যে এই কথাটা বললে তার কতটা কষ্ট হতে পারে বা যাই হতে পারে। তো যাই হোক, চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে রাখার, কিন্তু সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে আমি করে উঠতে পারি না। তাতে কে কী ভাবলো না ভাবলো, কে কী বললো না বললো, সেটা নিয়ে আমার কোনো ম্যাটার করে না। বাট তবু কিছু কিছু কথা এমন আছে যা আমাদের মেয়েদের মনে না খুব বড় পরিমাণে আঘাত করে এবং খারাপও লাগে। সেজন্য বললাম যে স্বামী যদি এরকম হয়, মানে স্বামী যদি এরকম বলতে পারে তাহলে পাশের লোক বলবে না একটা কথা। তো যাই হোক, ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের যদি ভালো লাগে আর আমার মতামতের সাথে কী মতামত সেটা তোমরা জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।